যত যাই হয়ে যাক কেন এইবার আমি ঠাকুমার সঙ্গে দীক্ষা করবো তা করবো। এবার আমি মনের মধ্যে একবার কি বলে পত্রিকা লিয়েছি, হ্যাঁ বল দিচ্ছি, কিন্তু পত্রিকা লিলি হবে কি গো, এবারও আমি ঠাকুমার দীক্ষা পাই নাই। কেন পাই নাই বলছি, আসলে আমার ভোটের কার্ডটা না এখন এখানে হয় নাই গো, সে এখনো সেই মুর্শিদাবাদে হয়ে রয়ে আছে, ওইখানে গিয়ে আমাকে ভোট দিতে হয়। তাই এবার যেখানে নামের লিস্ট থাকে না, তাই বললাম যে হ্যাঁ কাকা একটুখানি দেখবেন যে আমার ঠাকুমা ভোটটা দিয়ে চলে গিয়েছে নাকি। বলছে তোমার ঠাকুমার নাম কি? তাই বললাম যে আমার ঠাকুমার নাম কাকতারানী মণ্ডল। বলছে দাঁড়াও দেখছি। বললো বেশ ঠিক আছে। তাই তো খুঁজে আমি তো মিলা আসাতে রয়েছি। বলছে হ্যাঁ গো ভোট দিয়ে চলে গিয়েছে। বলছে হ্যাঁ চলে গেল, এইবারও চলে গেল। বলছে হ্যাঁ। আমি কখন গেল বটে? বলছি যে 1 ঘন্টা আগেই চলে গিয়েছে, তুমি 1 ঘন্টা আগে আসতে পারতা, তাইলে দেখতে পাইতা। আমি যা গো চলে গেল। বলছে কেন গো তোমার ঠাকুমা কি তোমাদের বাড়িতে থাকে না? আমি যে আসলে আমার ঠাকুমা না 12 বছর হয়েছে মরে গিয়েছে, তা আমার ঠাকুমা এইখানেই একমাত্র আসে। আমার মা বললো যে ওইখানে চল যা দেখা পাবি, তাইলে কি তুমি এখানে প্রতি বছর ধরে চলে আসি, কিন্তু কোনো বছর দেখতে পাই না গো। প্রতি বছর যতবার শুধাই ততবার বলে 1 ঘন্টা আগেই দিয়ে চলে গিয়েছে। এই করে 1 ঘন্টা করতে 12 বছর আমি 12 বছরে এগুতে চলে গিয়েছি, তাও আমি দেখা পাই নাই গো। দিয়ে আমাকে বলছে শোনা। আমি যে কী বটে? বলছে এই কথা কাউকে বলে না কো। আমি যে কেন? বলছে না এ কথা একদম যেন বাইরে লিক হয় না কো, তুমি সামনে বছর আরও 2 ঘন্টা এগুতে এসো, তুমি এইবার দেখতে পাবা। আমি বললাম যে 2 ঘন্টা, বেশ ঠিক আছে, আপনি কথা দিচ্ছেন তো? বলছে হ্যাঁ আমি কথা দিচ্ছি। বেশ ঠিক আছে যাই, তাহলে সামনে বছরে 2 ঘন্টা এগুতে আসবো বাবা, তাইলে আমি দীক্ষা পাবো। কি দীক্ষা পাবো তো? ঠাকুমার দীক্ষা পাবো তো? বলেন কেন?